নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের 14 নম্বর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ এই সেটের মাধ্যমে তোমরা এই সেটের উত্তরে পিডিএফ পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে জয়েন করো এবং উত্তরের পিডিএফগুলো ডাউনলোড করে নাও। আলোচনা শুরু করছি। 268 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 14-এর প্রথম প্রশ্ন। বার্নিয়ের বর্ণনায় জনসাধারণ ছিল দরিদ্র এবং প্রাদেশিক শাসনকর্তাদের অত্যাচার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য হিন্দু রাজ্যে আশ্রয় গ্রহণ করতে কার আমলে? অপশান সিতে শাহজাহানের আমলে। 2-এর দাগের সঠিক উত্তরটি হলো অপশান ডির উত্তরটা ঠিক। 1 নম্বর সত্য, 2 নম্বর সত্য, 3 নম্বর সত্য, 4 নম্বর সত্য। 3-এর দাগে ইনি মধ্যযুগের গজনী সুলতান মাহমুদের সঙ্গে ভারতে আসেন। মধ্য এশিয়ার খোয়ারিজম অঞ্চলে জন্মগ্রহণ করেন ইনি। এর লেখা বিখ্যাত গ্রন্থটি হল কিতাব উল হিন্দ। ইনি কে? অপশান বির উত্তরে অল বিরুনি। 4-এর দাগে মার্কো পোলোর ভ্রমণ কাহিনী লিপিবদ্ধ রয়েছে যে গ্রন্থে, সেটির নাম হলো অপশান এর উত্তরে ঠিক লিমিলিয়ন ওয়ান। 5-এর দাগে সঠিক উত্তরটি হলো অপশান ডির উত্তরে ঠিক বিবৃতি 1 এবং বিবৃতি 2 একে অপরের থেকে আলাদা। 6 দাগে কোন বিদেশি পর্যটক বিবরণীর মাধ্যমে বিজয়নগর সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামো ও সমাজ জীবনের কথা জানা যায়? অপশান এতে আব্দুর রাজ্জাক। 7-এর দাগে ভক্তিবাদ প্রথম বিকশিত হয়। অপশান এর উত্তরে ঠিক দাক্ষিণাত্যে। 8-এর দাগে বৈষ্ণব দর্শনের প্রধান তাত্ত্বিক ভিত্তি। অপশান এতে উপনিষদ। 9-এর দাগে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রচলন করেন। অপশান সিতে শ্রী চৈতন্য। 10-এর দাগে ভক্তি আন্দোলনের উল্লেখযোগ্য প্রভাব হলো অপশান ডিতে সবকটি সঠিক। 11 দাগে নব্য বৈষ্ণব ধর্ম প্রচার করেন। অপশান সিতে শঙ্করদেব। 12 দাগে নিম্নলিখিত ভক্তিবাদী সাধকদের কালানুক্রমে সাজিয়ে লেখো। এখানে অপশান এরটাই ঠিক। 3 1 4 3 3 1 4 2 সরি 3 1 4 2। 13 দাগে প্রদত্ত রেখাচিত্রে অনুলিখিত ভক্তি সাধক হলেন। অপশান বিতে বল্লভাচার্য। 14 দাগে বাদশাহী সড়ক এবং গণ্ডক নদীর বাঁধের নির্মাতা হলেন। অপশান এতে আলাউদ্দিন হোসেন শাহ। 15 দাগে বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। অপশান এতে 1336 খ্রিস্টাব্দে। 16 দাগে ক স্তম্ভ সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি লক্ষ্য করো। অপশান ডির উত্তরটাই ঠিক, অর্থাৎ তিরুমল, আরাবিডু, বীর নরসিংহ, তুলুভ, হরিহর ও বুক্ক, সঙ্গম, নরসিংহ, শালুভ, অর্থাৎ অপশান ডির উত্তরটাই ঠিক। 17 দাগে বিজয়নগরের অর্থনীতি ছিল। অপশান এতে কৃষি নির্ভর। 18 দাগে বিজয়নগরের রাজারা ড্যাশ অনুসরণ করতেন। অপশান এতে বৈষ্ণব ধর্ম। 19 দাগে হাম্পির বিঠ্ঠল স্বামীর মন্দির উৎসর্গ করা হয়। অপশান বিতে বিষ্ণুকে। 20 দাগে আমুক্ত মাল্যদা ড্যাশ সাহিত্যের অমূল্য সম্পদ। অপশান এর উত্তর ঠিক তেলেগু। 21 দাগে নতুন বিস্ময়ের নামকরণ করেন। অপশান ডিতে আমেরিকা ভেস্পুচি। 22 দাগে ভাস্কো দা গামা প্রথম ভারতের ড্যাশ বন্দরে পদার্পণ করেন। অপশান সিতে কালিকট। 23 দাগে মুক্ত বাণিজ্য নীতির প্রবর্তক হলেন। অপশান সিতে অ্যাডাম স্মিথ। 24 দাগে মার্কেন্টাইল অর্থনীতি বিস্তার লাভ করেছিল। অপশান সিতে ইউরোপে। 25 দাগে সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা, এই গ্রন্থের রচয়িতা অপশান এতে হবসন। 26 দাগে পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম, কথাটি বলেছেন অপশান সির উত্তরে ঠিক লেনিন। 27 দাগে পাবলো পিকাসো যে দেশের চিত্রশিল্পীর দ্বারা প্রভাবিত হন তা হলো অপশান ডিতে আফ্রিকা। 28 দাগে শ্বেতাঙ্গ জাতির দায়বদ্ধতা ধারণার অন্যতম প্রবক্তা হলেন। অপশান এর উত্তরে ঠিক কিপলিং। 29 দাগে যৌগতমের উদ্বর্তন তত্ত্বের প্রবক্তা হলেন। অপশান এতে চার্লস ডারউইন। 30 দাগে হিল ফার্ডিংয়ের লেখা বইয়ের নাম। অপশান এর উত্তরে ঠিক ফিনান্স ক্যাপিটাল। 31 দাগে স্কট মিশনারি ডেভিড লিভিংস্টোন সমাজসেবার কাজে প্রবেশ করেন। অপশান সির উত্তরে ঠিক আফ্রিকায়। 32 দাগে ইম্পেরিয়াম শব্দটি হলো একটি অপশান বির উত্তরে ঠিক লাতিন শব্দ। 33 দাগে প্রাচ্যের সভ্যতাকে দুর্নীতি, অপবিত্র ও নির্বুদ্ধিতা বলে অভিহিত করেন। অপশান এতে মেকলে।
34 দাগে নয়া সাম্রাজ্যবাদ কথাটি ব্যবহার করেন অপশান ডিতে ডেভিড টমসন। 35 দাগে ইংরেজ কোম্পানি ফারুকশিয়ারের কাছ থেকে ফরমান লাভ করে অপশান সিতে 1717 খ্রিস্টাব্দে। 36 দাগে কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন অপশান ডিতে স্যার এলিজা ইম্পে। 37 দাগে ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হতো অপশান সিতে আমলাতন্ত্রকে। 38 দাগে কার উদ্যোগে ভারতে প্রথম নিয়মিত পুলিশ বাহিনী গড়ে ওঠে অপশান বিতে ওয়ারেন হেস্টিংসের আমলে। 39 দাগে ব্রিটিশ শাসনকালে ভারতের স্থায়ী সেনাবাহিনী গড়ে তোলেন অপশান এ রেঞ্জার লরেন্স। এই ভিডিও লাস্ট প্রশ্ন, ড্যাশ খ্রিস্টাব্দে সনদ আইনের দ্বারা ভারতে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লুপ্ত হয় অপশান বির উত্তর 1813 খ্রিস্টাব্দে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।